ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বৈরাচারী শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর শহীদ মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই, যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুডে। আমার শহীদ ভাইরা যেই চেতনাকে, যেই স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকারকে আর কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, করব, সেই মেসেজগুলো থাকতে পারে। এছাড়াও শুক্রবার 6 সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 6 সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করব। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করব। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। মানুষ আসলে কী বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করব। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। বৃহস্পতিবার সারা দেশে গণজোয়ার নামবে মন্তব্য করে বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে, শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে নাকি কোনো রাজনৈতিক দল থাকবে তার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দেখেন, এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। অবশ্যই, মাই টিভি, ঢাকা।